কিছুদিন আগে মেসেঞ্জারে ইন টু ইন ইনক্যাপশন এই পাসওয়ার্ডটি অনেকে কিন্তু সেট করেছেন, অনেকে সেট করতে পারেননি, অনেকে কিন্তু সেই পাসওয়ার্ডটি ভুলে গেছেন। এখন সেই পাসওয়ার্ডটি যদি আপনি ক্রিয়েট না করে থাকেন বা সেই পাসওয়ার্ডটি রিসেট না করতে পারেন, তাহলে আপনার সমস্ত চ্যাট হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এমনকি মেসেঞ্জার কিন্তু অন্য ডিভাইসে আপনি লগ ইন করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মেসেঞ্জারে ইন টু ইন ইনক্যাপশন যে পাসওয়ার্ড আছে সেটা কিভাবে আপনি রিসেট করবেন বা রিকভারি করবেন বা পুনরায় সেট করবেন। সমস্ত প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য চলো যদি আপনার ফোনের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতরে এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, বাম দিকে দেখতে পারবেন যে 3 ডট বা 3 লাইনস একটি অপশন দেওয়া আছে। 3 লাইনস অপশনে ক্লিক করবেন, এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, ডান দিকে দেখতে পারবেন যে সেটিংস একটি আইকন দেওয়া আছে। জাস্ট আপনাদের সেটিংস আইকনে প্রবেশ করতে হবে। সেটিংস অপশনে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখন আপনাদের যেটা করতে হবে, স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে চলে আসার সাথে সাথে আপনারা একটু স্ক্রল করে নিচে যান, দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামক একটা অপশন দেওয়া আছে। জাস্ট আমরা প্রাইভেসি অ্যান্ড সেফটির ভিতরে প্রবেশ করব। এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন টু ইন ইনক্যাপ্টেড চ্যাট একটি অপশন দেওয়া আছে। জাস্ট আমাদের এখন ইন টু ইন ইনক্যাপ্টেড চ্যাট জাস্ট এখানে প্রবেশ করতে হবে। এরপর এই ধরনের একটি অপশন চলে এসেছে। প্রথমে দেখতে পারবেন যে মেসেঞ্জার স্টোরেজ একটি অপশন দেওয়া আছে, সিকিউরিটি অ্যালার্ট একটি অপশন দেওয়া আছে। আমরা যদি সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করি, এরপর এই ধরনের একটা অপশন চলে আসবে। সিকিউরিটি কবে চেঞ্জ করেছেন সেই নোটিশ এখানে দেওয়া হয়েছে। এখন আমরা যেটা করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। যে আমাদের মূল থিম হচ্ছে ইন টু ইন ইনক্যাপ্টেড চ্যাট যে পাসওয়ার্ড আছে সেটা কিভাবে রিকভার করব, কিভাবে রিসেট করব বা পুনরায় পাসওয়ার্ড সেট করব। এখন যেটা করবো, মেসেঞ্জার স্টোরেজ নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট পিন একটি অপশন দেওয়া আছে। জাস্ট আমরা রিসেট পিনে ক্লিক করবো। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আপনাকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে 6 সংখ্যার একটি পিন নাম্বার আপনাকে দিতে হবে বা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনার সিকিউরিটির জন্য। আমি এখন আমার একটি 6 সংখ্যার পিন নাম্বার দিচ্ছি। ওকে, পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম ইওর পিন নাম্বার, অর্থাৎ যে পিন নাম্বারটি ইতিপূর্বে আপনি প্রবেশ করেছেন সেই পিন নাম্বারটি এখানে আপনাকে এখানে টাইপ করতে হবে। ওকে, আমাদের পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি অপশন চলে আসবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে যদি এখনো লাইক না দেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি এই ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইন টু ইন ইনক্যাপ্টেড যে পাসওয়ার্ড সেটা কিন্তু সেট হয়ে গেছে। এখন থেকে আমার যে চ্যাট হিস্টোরি আছে সেটা কখনো আর ডিলিট হবে না এবং অন্য কোনো ডিভাইসে যদি আমি লগ ইন করতে চাই আমাদের মেসেঞ্জারটি, তাও কোনো সমস্যা হবে না। আমি অনায়াসে কিন্তু লগ ইন করতে পারবো। অনেক সময় দেখবেন যে অন্য ডিভাইসে আপনার মেসেঞ্জারটি কিন্তু লগ ইন করতে পারছেন না। অনেক সময় কিন্তু ভেরিফিকেশন কোড বা ওটিপি কোড আসতে দেরি হয়। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট 40 ক্যারেক্টার কোড। জাস্ট আমরা এখানে ক্লিক করবো। এখানে আপনারা ব্লার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 40 ক্যারেক্টারের কোড দেওয়া হয়েছে। এখানে কিন্তু 4 সংখ্যার করে কোড দেওয়া আছে। এই কোডটি আপনারা কিন্তু নোটপ্যাডে বা স্ক্রিনশট দিয়ে আপনার সেভ একটি জায়গায় রেখে দেবেন। যখন দেখবেন যে কোনো ডিভাইসে আপনি আপনার মেসেঞ্জার লগ ইন করতে গেলে কোড আসছে না, তখন আপনারা এই কোডের ভিতর থেকে যে কোনো একটি কোড ব্যবহার করবেন। ব্যবহার করলে কিন্তু আপনি আপনার যে মেসেঞ্জার আছে সেটা কিন্তু লগ ইন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।